হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, বিকেল হলেই আমাদের ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছা করে। আর এই ভাজা পোড়া যদি সবজি দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের একসাথে দুটো কাজ হয়। সবজিও খাওয়া হয়, আবার ভাজা পোড়া জাতীয় কিছু খাওয়া হয়। আমি এই কুড়মুড়ে দারুণ সুস্বাদু বড়াগুলো তৈরি করেছি পাতাকপি দিয়ে। পাতাকপি দিয়ে তৈরি দারুণ মজাদার এই বড়াগুলো যদি আপনারা কখনো খেয়ে না থাকেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। দারুণ কুড়মুড়ে এবং এই সুস্বাদু পাতাকপির বড়াগুলো তৈরি করা সহজ এবং খেতে অত্যন্ত মচমচে ও সুস্বাদু। চলুন তাহলে দেখে নেই কিভাবে করে আমরা বাড়িতে এই পাতাকপির মজাদার বড়া তৈরি করতে পারি। এই পাতাকপির বড়া তৈরি করার প্রধান উপকরণই হচ্ছে পাতাকপি। পাতাকপিকে অনেকে বাঁধাকপি বলে থাকে। আমি এখানে ছোট সাইজের একটি পাতাকপি নিয়েছি। এই পাতাকপি এবার মাঝখান দিয়ে এভাবে করে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার আমরা ঘুরিয়ে এভাবে করে আরেকবার মাঝখান দিয়ে কেটে নিয়ে পাতাকপি শুধু পাতার অংশটা নিয়ে নেব এবং ডাঁটার অংশটা নিব না। ডাঁটার অংশটা যেহেতু একটু শক্ত শক্ত হয়ে থাকে তাই আমরা ডাঁটার অংশটা বাদ দিয়ে শুধুমাত্র পাতার অংশটা এভাবে করে কেটে নেব। এবার এই পাতার অংশটা খুব সুন্দর করে কুচি করে নেব। মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিয়ে আমরা সুন্দর করে কুচি করে নেব। যতদূর সম্ভব একটু পাতলা করে আমরা কুচি করে নেব। পাতাকপি সুন্দর করে কুচি করা হয়ে গেলে আমি নিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং নিয়েছি 4টি কাঁচামরিচ। এই পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব সুন্দর করে কুচি করে নেব। প্রথমে পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়ে এরপরে আমরা কাঁচামরিচ কুচি করে নেব। এবার আমরা একটি বোলের মধ্যে কুচি করে নেওয়া সবগুলো পাতাকপি নিয়ে নেব এবং এর ভেতরে কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে দেবো অর্ধেক চা চামচ আদা বাটা, অর্ধেক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো অর্ধেক চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম। জিরার গুঁড়া দিয়ে দেবো পৌনে 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। টেস্টি মশলা দিয়ে দেবো পৌনে 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। চালের গুঁড়া দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। এভাবে করে ধীরে ধীরে মাখাতে মাখাতে একসময় আমাদের পাতাকপি দিয়ে পানি বের হবে এবং সেই পানি দিয়েই সুন্দর করে মাখানো হয়ে যাবে। যেহেতু আমরা ডিম দিয়েছিলাম এবং পাতাকপি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমাদের সুন্দর করে মাখানো হয়ে যাবে। এই মাখানোটা যত ভালো হবে আমাদের পাতাকপির বড়াটা খেতে কিন্তু তত ভালো লাগবে। তাই আমরা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মিশ্রণটা সুন্দর করে মাখিয়ে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। আমি এখানে 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেবো। যেহেতু ডুবো তেলে বড়াগুলো ভেজে নেব তাই এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এই তেল খুব সুন্দর করে গরম করে নেব। তেল যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে তখন আমরা চুলা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এই বড়াগুলো সুন্দর করে একটি করে দিয়ে দেবো। বড়াগুলো হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু চ্যাপ্টা করে আমরা এই তেলের ভেতর দিয়ে দেবো। সুন্দর করে সবগুলো বড়া দিয়ে আমরা একদিকে ডিপ ব্রাউন করে ভেজে নেব। একদিকে যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়ে অপর পাশে সুন্দর করে ডিপ ব্রাউন করে ভেজে নেব। উল্টানোর সময় আমাদের একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে সুন্দর করে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দর করে ডিপ ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমরা চালের গুঁড়া এবং ডিম দিয়েছি তাই এই বড়াটা কিন্তু অনেক বেশি কুড়মুড়ে হয়ে থাকে। যখন গরম থাকবে তখন একটু নরম মনে হলেও যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে মুচমুচে হয়ে যাবে এই বড়া। দুই পাশ উল্টে পাল্টে সুন্দর করে ডিপ ব্রাউন করে ভেজে নিয়ে আমরা তেল থেকে ছেঁকে নেব এই বড়াগুলো। এভাবে করে সুন্দর করে দুই পাশ ডিপ ব্রাউন করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার পাতাকপির মুচমুচে সুস্বাদু বড়া। এই বড়াটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।